So this topic is on shapes of molecules. Shapes of molecules. To study the shapes of molecules, you need to understand what the shape means here. Okay? Shape জিনিসটা আসলে কি? আমি একটা shape draw করি. This is a line. And this shows a shape. What is that? Linear. The shape is linear. বুঝে গিয়েছে? This is linear shape. A molecule, some molecule could be like this. মানে কিছু molecule হতে পারে linear. বুঝে গিয়েছে? Maybe two atoms. Here is one, here is one. Maybe three atoms. Here is one, here is one, here is one. Maybe more than three. এরকম লাইন ধরে আছে. More than three unusual. But এটা একটা shape বোঝাচ্ছে. বুঝে গিয়েছে? Here is an atom, here is an atom, three atoms, and the line. We say the molecule is linear. The linear is a shape বোঝাচ্ছে. বুঝে গিয়েছে? আবার could be this an atom bonded with three more atoms. An atom could be bonded with three more atoms. And this is the one bond here. This is one bond here. This is another bond here. Okay? So four atoms bonded in a molecule. How is the shape? It is shape বোঝাচ্ছে. I have drawn the shape of the molecule. How is that? Shape টা কেমন দেখছো? Trigon, na, right? Triangle, na? So trigonal planar. Trigonal planar. Plane আছে এটা. All four atoms on the same plane. কথা বুঝে গিয়েছে? এটা রেখে দিলে মেজোতে গিয়ে পড়ে থাকবে. Plane. So we said this is planar. তাহলে দুটো ওয়ার্ড থাকছে, trigonal and planar. বুঝে গিয়েছে? Trigonal, planar. আবার এরকম হতে পারে কি রকম, একটা একটু উপরের দিকে তিনটা একটু নিচের দিকে, এরকম একটা হতে পারে. This is another shape. How is the shape? এর শেপের নাম আছে? No, এই যে this is there. দেখো, এটাও trigonal, but planar না. Understand? It's not trigonal planar. How is that? Trigonal তাহলে কি বলবো? Trigonal pyramidal. Isn't it like pyramid? আস্তে আস্তে উঁচা হয়ে গেছে. বুঝে গিয়েছে? Trigonal pyramidal. আবার চারটাও থাকতে পারে. এটাও pyramidal. বাট এটা ট্রাইগোনাল না, হ্যাঁ, কারণ নিচেতে চারটা, ট্রাইগন থাকছে না। তাহলে এটাকে বলে স্কোয়ার বেসড পিরামিডাল। নিচেতে স্কোয়ার, ফোর অ্যাটমস, ফোর বন্ডস, একটা আছে স্কোয়ার বেসড পিরামিডাল। বুঝে গিয়েছে? আবার আছে টেট্রাহেড্রাল, রাইট? টেট্রাহেড্রাল বললেন। টেট্রাহেড্রালটা আমরা যখন ডায়মন্ডের ইউনিট ড্র করেছিলাম, এটা লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম। ওকে, দিস ইজ হিয়ার। এই যে এই শেপটা হচ্ছে কি টেট্রাহেড্রাল শেপ। হাউ ইজ দ্যাট? আই শো দিস ইজ টেট্রাহেড্রাল শেপ। ডিসটেন্স বিটুইন এনি টু বন্ডস সেম, ইকুয়াল। যে কোনো দুটা বন্ডের মধ্যে ডিসটেন্স ইকুয়াল, যে কোনো দুটার মধ্যে ইকুয়াল। বুঝে গেছে? নাম কি? টেট্রাহেড্রাল। এগুলোর বন্ড অ্যাঙ্গেল আছে, যে নামগুলো বললাম, লিনিয়ার, ট্রাইগোনাল, প্লেনার, টেট্রাহেড্রাল আর স্কয়ার বেস প্লেন। এগুলো সবগুলোর আরো আছে, আরো উই হ্যাভ সাম মোর। এগুলো সবগুলোর নাম আছে, নেম অফ দ্য শেপ, এন্ড আর কি আছে? বন্ড অ্যাঙ্গেল আছে, স্পেসিফিক বন্ড অ্যাঙ্গেল। বুঝে গিয়েছে? এখন যখন কোনো ফর্মুলা আমরা দেখি, I write here H2O. Okay, this is the formula. NH3, NH4 ion, methane. Look, this is a formula. এখন এই ফর্মুলাকে কোনটা কেমন শেপ হবে? বেরিলিয়াম ক্লোরাইড। ওকে, এক একটা এক এক রকম হবে, এক একটা এক এক রকম হবে। কেমন হবে এইটা আমরা এখন স্টাডি করতে যাচ্ছি।
বুঝে গিয়েছে কেমন হবে এইটা আমরা এখন স্টাডি করতে যাচ্ছি। এটা কি দিয়ে এক্সপ্লেইন করব, হাউ টু এক্সপ্লেইন দিস? এটাকে বলে থিওরি। আর থিওরি ইজ দ্যাট ভ্যালেন্স পেয়ার ইলেকট্রন রিপালশন, VS, valence shell, VSPER, valence shell, VS, valence shell pair electron repulsion, VSPR, কি যেন ভুলে গেছি নামটা, VS, valence shell electron pair repulsion, valence shell, yes, electron আগে আসবে, electron pair repulsion. So see here, valence is explained, valence shell electron pair repulsion, valence shell electron pair repulsion, মানে এইটা মূলত সেন্ট্রাল অ্যাটম যেটা আছে, সেন্ট্রাল অ্যাটম in all the formula there is a central atom, এই সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স শেল, এখানে আরো অ্যাটম আছে, সেন্ট্রাল অ্যাটম ছাড়া আরো অ্যাটম আছে, সাপোজ অ্যামোনিয়া, নাইট্রোজেন ইজ সেন্ট্রাল, 3 হাইড্রোজেন অ্যাটম বন্ডেড টু দ্য সেন্ট্রাল অ্যাটম। এখন এই যে নাইট্রোজেন which is central, এর যে ভ্যালেন্স শেল মানে বাইরের শেল, আউটারমোস্ট শেল, এর যে ইলেকট্রন আছে তার উপর ডিপেন্ড করবে এর শেপ। কথা বোঝা গিয়েছে? হাউ উড বি দ্য অ্যামোনিয়া, হাউ উড বি দ্য অ্যামোনিয়া, হাউ উড বি দ্য মিথেন, শেপ কেমন হবে এটা ডিপেন্ড করছে সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট ইন দ্য মলিকিউল, অ্যাটম না কিন্তু, when the atom is in the molecule bonded অ্যাটমের চারপাশের ইলেকট্রন কেমন হবে তার উপর ডিপেন্ড করবে এর শেপ। কথা বুঝে গিয়েছে? তাহলে আমরা আফটার উই স্টাডি দিস, আমরা যখন একটা মলিকিউলের ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম ড্র করব তখন আমরা দেখব যে সেন্ট্রাল অ্যাটম কোনটা, and we'll also get there, তাই নাকি, and we'll also get there, what is that, we'll also get there how many pair of electrons around the central atom. বুঝে গিয়েছে? এটা দেখে তোমাদেরকে চিন্তা করে বের করতে হবে যে শেপটা কেমন হবে, should be linear, should be trigonal, pyramidal, or should be bend, should be tetrahedral. বুঝে গিয়েছে? এই লজিকটা শিখতে, এই লজিকটা শিখিয়ে you will apply this yourself to determine the shape of the molecule or to explain the shape of the molecule. কথাটা কি বোঝা গিয়েছে আমার? তো তোমার নিজেদেরকে এক্সপ্লেইন করতে হবে যে এটা অবশ্যই এই শেপ হবে। ওকে ওকে, so just two simple formula, আমরা যে বলছি যে ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, এর দুটো সিম্পল ফর্মুলা, সেটা হচ্ছে আমরা একটা জানি, what is that, we already know one, a pair repel another pair, তাই না? ইলেকট্রন পেয়ার রিপালশন হবে না, when two electrons are together to make a pair of electrons, it's a bond pair or lone pair, এই দুটো ইলেকট্রন একটা আরেকটাকে রিপালশন করে না, দেখিয়েছে, রিপালশনটা মিনিমাইজড হয়ে যায়। তো when two electrons in the same orbital may be unbonded, may be bonded, তাদের মধ্যে রিপালশনটা থাকে না, মিনিমাইজড হয়ে যায়। কেন? বিকজ অফ অপোজিট স্পিনিং, when electrons are together in the same orbital they have opposite spin, and when they have opposite spin তখন তাদের মধ্যে যে সেম চার্জ রিপালশন হওয়ার কথা না, এই রিপালশনটা মিনিমাইজড হয়ে যায়, সাইড টু নেগলিজিবল রিপালশন। বুঝে গিয়েছে জিনিসটা? তো আমরা সামটাইমস উই সে পেয়ারিং রিপালশন কথাটা ইউজ করি, সো রিপালশন একবারে 9 তা না, বাট রিপালশন আছে কই মিনিমাম, সো দ্যাট দে ক্যান এক্সিস্ট টুগেদার, এই একসঙ্গে থাকতে পারে। বাট উই আর টকিং অ্যাবাউট দ্য রিপালশন বিটুইন ওয়ান পেয়ার অ্যানাদার পেয়ার। কথা বুঝে গিয়েছে? তাহলে আবার বলি যে সেন্ট্রাল অ্যাটমের চারপাশের ইলেকট্রন কনফিগারেশন দেখতে হবে, দেখলাম ডট এন্ড ক্রস ডায়াগ্রাম করলাম, দেখে গেলাম, ফাইন। So you need to know now a pair repels another pair. There may be two pair around the central atom. Well, if one pair repel another pair, বুঝে গিয়েছে? তাহলে এই দুইটা পেয়ার কোথায় থাকবে বলো দেখি? Guess the position or location of these two pair. If one pair repel another pair, where should they be around the atom? Yes, opposite side.
they should keep maximum distance. Isn't this common sense? বলো দেখি, একটা যদি আরেকটাকে রিপেল করে তাহলে তো তারা কাছাকাছি আসবে না, রাইট? কাছাকাছি আসলে রিপালশন বাড়বে, আবার দূরে গেলে রিপালশনটা কমে যাবে। যখন রিপালশন কমে যাবে তখন এটার স্টেবিলিটি বেড়ে যাবে। কথা বুঝে গিয়েছে? ন্যাচারালি the molecule will be stable and natural substances mostly stable, এবং ন্যাচারালি সবকিছু স্টেবল হতে চায়। How is that? This is to minimizing the repulsion. রিপালশনটাকে মিনিমাইজ করো, কমাবে কি করে? দূরে গিয়ে। যখন দূরে থাকবে, বিকজ অফ ডিস্টেন্স there will be less repulsion, and if they get closer there will be more repulsion. রিপালশন ন্যাচারালি থাকবে না, কম থাকবে, এজন্য দূরে যাবে। দূরে গেলে এটা শেপ তৈরি হয়ে যাবে। কথা বলতে গিয়েছে, দূরে গেলে এটা শেপ তৈরি হবে। what he says, they should be at the opposite corner of the central atom. একটা এইদিকে, একটা এইদিকে। সাপোজ একটা বল চিন্তা করো, বল অ্যাটম, এই বলের চারপাশে জাস্ট টু পেয়ার অফ ইলেকট্রন, ওয়ান পেয়ার অ্যানাদার পেয়ার, তাহলে একটা এইদিকে একটা এইদিকে। ওকে, and think that if these two are bond pair of electrons, মানে এদিকে একটা বন্ড আছে, ওইদিকে একটা বন্ড আছে, খালি পেয়ার না, বন্ড পেয়ার, তাহলে একটা বন্ড এইদিকে উত্তরে, একটা বন্ড দক্ষিণে। কথা বোঝা গিয়েছে? and মাঝখানে the atom, বুঝে গিয়েছে? তাহলে শেপ কেমন হয়ে গেল? শেপ কেমন হয়ে গেল? লিনিয়ার হয়ে গেল, রাইট? লিনিয়ার হয়ে গেল। একটা যে এইদিকে একটা ওইদিকে হয়ে যায়, লিনিয়ার হয়ে যাবে না? সোজা অপোজিট মানে কি? লিনিয়ার হয়ে গেল। বুঝে গিয়েছে? তাহলে একটা অ্যাটম কেন লিনিয়ার হয়? সরি, a molecule, why should a molecule be linear? কথা বুঝে গিয়েছে? একটা মলিকিউল কেন লিনিয়ার হয়? কেন লিনিয়ার হয়ে গেছে বুঝে গেছে? because if the central atom, I already told, the central atom এর ইলেকট্রন হিসাব করে বলতে হবে। বাকি ওই যে দুই পাশের অ্যাটম যে আছে তাদের ইলেকট্রন কনফিগারেশন বা তাদের ইলেকট্রনের ইফেক্ট কম, নেগলিজিবল। সেন্ট্রাল অ্যাটমের ইফেক্টই বেশি। So you first see how many electrons around the central atom. If you get two pair and they are bond pair, then must be linear. কেন? আর একটা আরেকটাকে রিপেল করে, রিপেলশন করলে দূরে দূরে চলে গেলে লিনিয়ার হবে, শেষ। So you understand the explanation why they should be linear. ক্লিয়ার হয়েছে? আনাবাকে এবার ভালো করা লাগবে কিন্তু টেস্ট। লিনিয়ার কেন হলো বুঝে গিয়েছে? তাহলে ধরো in another type, this we get for beryllium chloride. This I was talking about, this we get for beryllium chloride. Beryllium chloride, দেখো beryllium chloride. Beryllium is this is two electron configuration. So the electron configuration of beryllium 2 2. Okay, so I draw the atom beryllium. Here is one electron, here is one electron. এখানে দুটো ইলেকট্রন একসঙ্গে থাকে কেন? থাকে না কেন? হ্যাঁ, oh, I'm drawing here the second electron. Okay, second shell electron, 2 2. Why shouldn't they be together? The first two together. Actually, electron configuration 1s2, 2s2. একসঙ্গে তো থাকে। Actually, when this atom bonds, this bonds with 2 chlorine or 2 other atoms this way. তাহলে এইটা কি কেন হয়? এটা কিন্তু আলাদা একটা বিষয়। এটা কেন হয়? if this is there 1s2 2s2, তাহলে এটা তো মিলছে না, এর সাথে এই ইলেকট্রন কনফিগারেশন ম্যাচ করছে না। আন্ডারস্ট্যান্ড? তো সায়েন্টিস্টরা একটা এক্সপ্লেনেশন বের করেছে, সেটা হচ্ছে that orbitals with single electron overlap with other orbitals. Okay, when two orbitals overlap to bond, then each of the orbitals donate one electron. So they should have one electron. Before they approach to make bond, the orbitals should have single, right? Single electron. Yes, sometimes we see a dative bond when an orbital with 2 electrons overlap with another orbital with 0 electron, no electron.
দ্যাটস দ্য কেস, দ্যাটস দ্য আনইউজুয়াল কেস, সেটা এখানে হচ্ছে না। কথা বুঝে গিয়েছে? বিকজ ক্লোরিন এর জিরো অরবিটাল লাইন। তো এখানে অবশ্যই বেরিলিয়ামের অরবিটাল ক্লোরিনের অরবিটালের সাথে বন্ড তৈরি করছে এবং দে মাস্ট বি উইথ সিঙ্গেল ইলেকট্রন। বেরিলিয়ামের দুটো অরবিটাল সিঙ্গেল ইলেকট্রন। কথা বোঝা গিয়েছে? মাস্ট বি হিসাব। দেখো লোক এট দ্য বেরিলিয়াম 1s2 ইফ দিস ইউল সি, দেখো তাহলে তো বন্ডই হবে না, কোভ্যালেন্ট বন্ড হবে না। ইফ ইউ সি দিস 1s2 মানে সেকেন্ড শেল, সেকেন্ড সাবশেল এর যে অরবিটাল দুটো ইলেকট্রন আছে। সো দিস ক্যান মেক জাস্ট ডেটিভ বন্ড, নট নাথিং এলস। কিন্তু আমরা দেখছি কম্পাউন্ড এক্সিস্ট অ্যাজ বেরিলিয়াম ক্লোরাইড। কথা বুঝে গিয়েছে? তাহলে ক্লোরিনের সাথে সে অবশ্যই নরমালি বন্ড তৈরি করছে। তো এর এক্সপ্লেনেশনটা কি? এক্সপ্লেনেশন হচ্ছে দেখো 1s2 2s2 2p1 2p1. So this happens when the atoms bond change হয়ে যায় and this needs energy, and this may you may say this activation energy. এই এনার্জিটা না দিলে এই বন্ডটা তৈরি হবে না। Maybe naturally this gets energy if nature gives this energy, or maybe this energy to be given. তখন হবে কি 1s 2s থেকে একটা ইলেকট্রন জাম্প করে 2p তে যাবে। 2p মানে তিনটা p আছে, একটা p তে একটা ইলেকট্রন দিল। So now this is a single electron orbital. This is another single electron orbital. বুঝে গিয়েছে? So these two will make two bonds. এটা হচ্ছে বিষয়। তো এইটার সাথে আমাদের এখন টপিকের খুব একটা রিলেশন নাই, বাট ইউ হ্যাভ আস্কড দিস কোশ্চেন, সো আমি অ্যান্সার করলাম। বাট কোশ্চেন ইজ গুড, চিন্তা করলে কোশ্চেন আসে। চিন্তা করলেই কোশ্চেন আসে। দিস ইজ ভেরি গুড। কারেন্ট গেছে অসুবিধা নেই, আমরা কন্টিনিউ। তো কি হচ্ছে বেরিলিয়াম, দিস ইজ বেরিলিয়াম, ওকে, এন্ড দিস বন্ডস উইথ টু ক্লোরিন। I draw chlorine and chlorine. Dot and cross diagram তো আমরা ড্র করা শিখতে হবে। শিখেছি, এটা তো জানতেই হবে, না পারলে কিন্তু পড়াশোনা হবে। আমরা যা শিখেছি এটা যদি এখন না পড়ো তাহলে তুমি আর পড়াশোনা করবে, গ্যাপ থেকে যায়। যা পড়ছি এটা কিন্তু LAS ইজ রিভিশন কোর্স অফ অল এভব। রিভিশন করার পরেও যদি কোনো স্টুডেন্ট ডট এন্ড ক্রস ডায়াগ্রামে না পড়ে, তার কিন্তু তারা হবে না। রিমেম্বার দিস, ইউ শুড লার্ন কমপ্লিটলি। রিভিশন, কমপ্লিট রিভিশন। So this is here chlorine electron configuration last cell 7 electron আছে. That means this will send one for sharing, and chlorine will have 6 electrons, right? 6 electron থাকতে হবে, এই যে পেয়ার করে দিচ্ছি, and here I write পেয়ার করে দিচ্ছি। So this is the compound beryllium chloride. তাহলে এর শেপটা কেমন হবে? I say look at the central atom. Okay, look at the central atom. How many pair of electrons around this? 2 pair. And you know, one pair should repel another pair. I show with arrow sign. এটাকে repulsion করছে, এটা এদিকে repulsion, এদিকেও repulsion, সব দিক দিয়ে repulsion। So they will keep maximum distance. They will keep maximum distance and will be linear. So if you need to draw the shape, you just draw a line, draw করবে। Beryllium মাঝখানে দিয়ে, here is chlorine, here is chlorine. This I draw the shape of beryllium chloride, and I give the bond angle here 180 degree. You see 180 degree is easily built in a 180 degree. And name, drawing, bond angle, name, linear, and explaining why this gets this shape. কেন এই শেপটা হলো? ডট এন্ড ক্রস ডায়াগ্রাম আগে ড্র করতে হবে। ডট এন্ড ক্রস ডায়াগ্রাম ড্র করে বলবে যে বেরিলিয়াম, the central atom এর দুই পাশে দুইটা পেয়ার অফ ইলেকট্রন। They will have equal repulsion and will have equal distance or maximum distance. So this is linear. কথা বুঝে গিয়েছে? আর কিন্তু কোনো কথা নাই, because this is very common sense. এটা মুখস্থ করার কিছু নাই। মুখস্থ করতে হলে disqualified if you still need to memorize this. Okay, clear হয়েছে লিনিয়ার কেন হলো? এখন আমরা যাব আরেকটা অ্যাটমের। যদি দেখি যে সেন্ট্রাল অ্যাটমে 3 পেয়ার অফ ইলেকট্রন আছে, like this, you say here 2 pair, but in another example 3 pair of electrons আছে and all 3 are bond pair, তাহলে কেমন হবে? বলো তাহলে কেমন হবে? I show you this for which atom? Ammonia is not a good example. Ammonia the only problem আছে, boron trichloride. I'm coming for ammonia. Ammonia the problem আছে, boron trichloride. Boron here last electron 3. This is 2 3, and this is here 2
8 7 electron. So boron trichloride electron configuration কেমন হবে এটা তো জানাই লাগবে আমরা আগে পড়েছি boron here 3 electrons 1 2 3 electrons, okay, and bonds with 3 chlorine 1 2 3 and should be given the other electrons. They don't have the impact on the shape. এই বাকি ইলেকট্রন গুলোর অত impact নাই. Look at the boron, central atom. This has 3 pair of electrons and 3 bond pair and should repel each other equally. Pair means repel. This is the VSEPR যেটা থিওরি বলতেছিলাম, valence shell electron pair repulsion. তার ফার্স্ট রুলটা, সেকেন্ড দুটো রুল আছে, ফার্স্ট রুলই আমরা এখন চালাচ্ছি। This pair repel this pair, this pair repel this pair, and this pair repel this pair. তাহলে তারা ম্যাক্সিমাম ডিসটেন্সে থাকবে, অলওয়েজ ম্যাক্সিমাম ডিসটেন্সে থাকবে। তা ইফ দে কিপ ম্যাক্সিমাম ডিসটেন্স তাহলে এদের শেপ কেমন হবে বলো দেখি, দূরে গেলে কেমন হবে? Yes, trigonal planar. Trigonal, this will be trigonal. Boron here, chlorine. I draw the shape, chlorine and chlorine. Look at the shape. Here is এই দুইটার মধ্যে এই bond, this two bond মানে pair of electron. Equal distance, equal distance, equal distance. কোন একদিকে ডিসটেন্স বেড়ে গেলে অন্য দিকে কমে যাবে, এটা হবে না। সেদিকে ডিসটেন্স কমে যাওয়া মানে কি মানে হচ্ছে রিপালশন বেড়ে যাবে। বন্ড অ্যাঙ্গেল কত? 120। শেপের নাম কি? ট্রাইগোনাল প্ল্যানার। Trigonal planar shape. Okay, and why this gets this? Now explain. এটা কেন এই শেপ হলো সেটাও তোমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। And to explain the shape, you must have to draw the dot and cross diagram. এই যে ড্র করেই বলতে হবে, এই তো দেখতেছি এটাই হবে। কি দেখতেছো? 3 bond pair of electrons. 3 bond pair of electrons will repel each other equally and will keep maximum distance. Repel each other equally. Equally কেন বলছি? ধরো এই দুটোর মধ্যে রিপালশন আছে, ফাঁকা হয়ে গেল, কিন্তু এইদিকে কাছাকাছি চলে আসবে, এদিকেও রিপালশন সেম, এদিকেও রিপালশন। So equally word important. Don't say that just repel each other. We say repel each other equally. তাহলে সব দিকে ইকুয়াল ডিসটেন্স হবে। সব দিকে ডিসটেন্স মানে কি? অ্যাঙ্গেল। ডিসটেন্স মানে কি বন্ড অ্যাঙ্গেল। কথা কি বুঝে গিয়েছে? ডিসটেন্স ইকুয়াল বন্ড অ্যাঙ্গেল ইজ 1 এই ডিসটেন্স আর বাড়ানো সম্ভব না। দিস ইজ গন। বুঝে গিয়েছে? জাস্ট উইথ দ্য ফার্স্ট রুল উই হ্যাভ এক্সপ্লেইন টু শেপস উইথ দ্য ফার্স্ট রুল। হোয়াট ইজ দ্যাট? রিপালশন। ওকে, এখন আমি এই রুল দিয়ে আরেকটা শেপ এক্সপ্লেইন করব। আরেকটা শেপ, ইফ অ্যান অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম হ্যাজ 4 পেয়ার অফ ইলেকট্রনস, তখন কেমন হবে? 4 পেয়ার হলে কেমন হবে? This we get for methane. Many are examples. This one of them is methane. Carbon here, carbon bonds with 4 hydrogen, or maybe with 4 chlorine. 4 chlorine হতে পারে, 4 hydrogen হতে পারে, অন্য কিছু হতে পারে। দেখো কার্বন। So here are the hydrogen atoms. Dot and cross diagram. Finished. How should be the shape of the molecule? বলো দেখি এটা কেমন হওয়া উচিত? With the same rule, they should repel each other equally. Here we get tetrahedral. Okay, tetrahedral. এখানে একটা পসিবিলিটি আছে, সেটা হচ্ছে স্কয়ার বেসড প্ল্যানার। স্কয়ার বেসড প্ল্যানার একটা পসিবিলিটির কথা বলি। স্টুডেন্টস মে থিংক দ্যাট দিস শুড বি দ্য শেপ। 4টা বন্ড দেখছো, 4টা বন্ড হচ্ছে এরকম হয়ে আছে, 90 90 90 ইকুয়াল ডিসটেন্স। ইকুয়াল ডিসটেন্স আছে না? ইকুয়াল ডিসটেন্স আছে, বাট দিস ইজ নট দ্য শেপ। এই স্কয়ার প্ল্যানার ইজ নট দ্য শেপ অফ দিস মলিকিউল। কেন? কারণ হচ্ছে দেয়ার ইজ রিপালশন, দে টেন্ড টু হ্যাভ মোর ডিসটেন্স, তার ডিসটেন্স বাড়াতে চাবে টু স্টেবিলাইজ দ্য মলিকিউল। যদি ডিসটেন্স বাড়ে তাহলে রিপালশন কমে যাবে, রিপালশন কমলে মলিকিউল বেশি স্টেবল হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে তারা বেশি ডিসটেন্স বাড়াতে চায়। এদিকে বাড়লে এদিকে কমবে, রাইট? এদিকে বাড়লে ওদিকে কমবে, বাড়ানোর স্কোপ আছে?
Is there any scope to increase the bound angle? আছে কিনা বলো? আছে, yes আছে। এটাতে 2D না করে 3D করতে হবে। This is 2D, 2 dimension planar। আমি 3D যদি করে দেই তাহলে কেমন হবে? এই দেখো ডিসটেন্স বেড়ে গেছে কিনা, এটা কি 90 ডিগ্রি মনে হচ্ছে? বেশি মনে হচ্ছে না 90 ডিগ্রি থেকে? ওকে, this bond angle here 109.28 degree, 109.28 ডিগ্রি। কথা বুঝে গিয়েছে? 3D স্পেসে এরা চারদিকে চারটা চলে গেছে, আন্ডারস্ট্যান্ড? চারদিকে চারটা চলে গেছে। এইটার নাম হচ্ছে টেট্রাহেড্রাল। The shape is tetrahedral. এতক্ষণ পর্যন্ত যতগুলো শেপের কথা আমরা বলেছি they were all 2 dimensional. This is only 3 dimensional. বুঝে গিয়েছে? পিছনে চলে গেছে। And how to draw this? Draw করব কিভাবে? দেখো, this is carbon. This is here carbon. Here is hydrogen. এই বন্ডটা তোমার চোখের সাথে প্লেনে আছে, প্লেনে আছে। Maybe this is also প্লেনে আছে। এই দুটো আর প্লেনে নাই, একটা তোমার সামনে আছে, তোমার দিকে আছে। সামনে মানে কি হলো? আমাদের চোখের একটা প্রবলেম হচ্ছে, দিস ইজ আওয়ার প্রবলেম, আমরা দূরের জিনিসটাকে ছোট দেখি, কাছের জিনিসটাকে বড় দেখি। This is how we've been created. You can hide the sun with your thumb. Your thumb is bigger than the sun. কারণ কাছের জিনিসটাকে আমরা সবসময় বেশি দেখি। এটা হিউম্যান এরর। বুঝে গিয়েছে? হিউম্যান এরর ইজ দিস। পোলাপাইন বলে না যে ওরে ছাড়া বাঁচুন না, বলে না? এই যে এটা হচ্ছে এই কাছের ইনফ্লুয়েন্স। বুঝে গিয়েছে? সময় গেলে, টাইম গেলে দেখা যাবে যে ওরা পুরো ফালতু কথা বলছি আমি। বুঝে গিয়েছে? তো এই যে এটা যে হিউম্যান এরর, মানে বর্তমানটাকে বড় করে দেখা। নট অনলি দ্য ক্লোজার অবজেক্ট, we always think that the present situation is dominating situation, present situation. If you have any problem, মানে যে লাইফ শেষ, অথচ লাইফের এটা কোনো অংশই না, মেবি নেগলিজিবল পার্ট, বাট সেটাই তোমার মনে হচ্ছে যে বিগার দ্যান দ্য লাইফ, লাইক দ্য থাম ইজ বিগার দ্যান দ্য সান। এটা কিন্তু হিউম্যান এরর। এবং when you draw the chair, if you draw a chair or table, চারটা পা কিন্তু সমান করে দিলে you are not good drawer, রাইট? কারণ যে পিছনের পাটা হবে সেটা ছোট করে দিতে হবে to make it 3D, রাইট? 3D। এটা কি আসলেই পিছনের পাটা ছোট? আমাদের হিউম্যান এরর ইজ দিস। আমরা হিউম্যান এভাবে দেখি, and this is an error which is not correct. চেয়ারের কোনো পাই ছোট না, কিন্তু আমরা এরকম দেখি, and এরকম মুভি বানানোর জন্য 3D মুভি, which is false, but that gives more impression on human mind. রিয়াল মনে হচ্ছে, কিন্তু this is not real. Real is all the legs are equal, that we never see. কথা বুঝে গিয়েছে? সো আমরা যখন ড্র করব তখন এই কাছের জিনিসটাকে, সাপোজ হিয়ার ইজ দ্য আইস, এটা সামনের দিকে বের হয়ে আসছে, এজন্য আস্তে আস্তে মোটা হয়ে গেছে। কথা বুঝে গিয়েছে? হাউ টু ড্র, হিয়ার ইজ হাইড্রোজেন এন্ড অ্যানাদার ইজ देयर, সেটা পিছন দিকে গেছে। তাহলে পিছন দিকে গেলে আমরা দুই ভাবে ড্র করতে পারি। এই পিছন দিকে যাচ্ছে, তারপর আস্তে আস্তে চিকন হয়ে যাবে। ইউ ক্যান ড্র দিস ওয়ে। একটু বাঁকা আছে, একটু শর্ট আছে, একটু বাঁকা আছে, একটু শর্ট আছে, এবং আস্তে আস্তে চিকন হয়ে গেছে। কথা বুঝে গিয়েছে? দিস ইজ দ্য শেপ। আই শো দিস अगेन, আই শো দিস अगेन। দেখো এই যে, ঠিক আছে? ওয়ান মেবি জাস্ট ক্লোজার টু ইউ। এটা তো স্ট্রেট, ছোট বড় হবে না। এটাও ধরলাম তোমার চোখের সাথে প্লেনার, দিস এন্ড দিস প্লেনার। একটা চোখের তোমার দিকে ক্লোজার টু আস্তে মোটা হয়ে গেছে, একটা পিছন দিকে আস্তে চিকন হয়ে গেছে। কথা বুঝে গিয়েছে? 3D। তবে এটাকে আরো সিম্পলিফাই করে ড্র করা হয়, ড্র করা যায়। নট দিস, দিস ইজ ওকে, এটা করতেই হবে, এটা ঠিক মতো করা লাগবে। ইফ ইউ গট টু ড্র দিস, এইটাকে আমরা বাঁকা করে ডটেড করে দিতে পারি এইভাবে। তোমরা কি বুঝতে পেরেছো? এরকম করে দিলেও হয়। ইউ উইল স্কোর মার্ক ফর দিস। দিস ইজ ইজিয়ার ওয়ে। পিছনটা শ্যাডো করে দেওয়া, ক্লিয়ার? শ্যাডো সেন্টার এডিক্সেল যে ড্রয়িংটা অ্যাকসেপ্ট করে, this is acceptable, and I always say this draw this পিছনটা পিছনে obscure করে দিয়েছি। কথা বুঝে গিয়েছে? and here bond angle is 109 point, what I write, 109.5 degree.
This was actually 109.28, কিন্তু এটা লেখা হয় 109.5 round up করে, বুঝে গিয়েছে? And why this gets this shape? Draw this. Explain the dot and cross diagram. Four bond pair, equal repulsion, equal distance. কথা বুঝে গিয়েছে? Equal distance মানে হচ্ছে এই যে they keep maximum distance every side to get this shape. তাহলে আমরা শেপের ড্রয়িং কয়েকটা ফান্ডামেন্টাল বা বেসিক শেপ দেখলাম, এবং নান অফ দ্য শেপস অর মলিকিউলস হ্যাভ লোন পেয়ার অফ ইলেকট্রনস। এগুলোতে কোনোটাই লোন পেয়ার নাই, বুঝে গিয়েছে? এখন লোন পেয়ার থাকলে কি হবে? দ্যাটস অ্যাবাউট দ্য সেকেন্ড রুল অফ ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। যদি লোন পেয়ার থাকলে তাহলে কি হবে? লোন পেয়ার থাকলে দুটো জিনিস হবে। ওকে, লোন পেয়ার থাকলে দুটো জিনিস হবে। এই দুটো জিনিস আমরা ওর সাথে অ্যাড করব টু এক্সপ্লেইন দ্য আদার মলিকিউলস হ্যাভিং লোন পেয়ার অফ ইলেকট্রনস। দ্য ফার্স্ট থিং, সাপোজ আমরা এটাই নেই, খেয়াল করো, এটাই নেই, কিন্তু এই বন্ডটা নাই, এর নো বন্ড। If this bond is not there, তাহলে এই শেপটি কি এরকমই থাকবে? I say the remaining part, ওটা কেটে দিলাম, যেটা নাই ওটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। And what do you think about the remaining part? এই যে রিমেইনিং পার্টটা কি বলো দেখি? রিমেইনিং পার্টটা কি? এটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, রাইট? না, পিরামিডাল প্ল্যানার না, ট্রাইগোনাল পিরামিডাল, রাইট? And this is tetrahedral, trigonal planar, pyramidal, trigonal pyramidal, and this is, I say this is trigonal pyramidal, and when this was there with them, this was tetrahedral. Okay, তাহলে আমরা একটা কাজ করি, just cut off the bond, এই বন্ডটাকে ফেলে দেই। তাহলে what do you think about the remaining bonds and bond angle and the remaining shape? রিমেইনিং শেপ হচ্ছে ট্রাইগোনাল পিরামিডাল। তো এখন কি এটা ট্রাইগোনাল পিরামিডালই থাকবে নাকি ট্রাইগোনাল প্লেনার হবে? What do you think? এটা বলতে না পারলে কোনো ক্লাস হলো না, কিছুই বোঝো নেই বলতে না পারো। What should be like this? এটা বলতে এই যে নিজে আমরা কি কিছু শিখতেছি কিনা। যদি আমি এটা বন্ডটাকে ভেঙে ফেলে দেই, আমাকে বলো যে should the three bonds be as usual or like when they were in tetrahedral shape? এর পজিশনটা কি এরকমই থাকবে নাকি প্লেন হয়ে যাবে, এরকম সোজা হয়ে যাবে? প্লেন হবে। প্লেন হবে কেন? প্লেন হবে বলো, লজিকটা কি? Yes, very good. This is good sense. Very good. So if I cut off the bond means a pair of electron, right? Bond means the pair of electron. When I cut off the bond, you think that electrons pair is no more there. এই electron pair ওখানে নাই। যখন এই electron pair এখানে ছিল, they have repelled three other bonds downward, right? প্রত্যেকে repulsion করেছে। Then when this was there, these two pair have repelled the other pair, এজন্য এটা বেঁকে নিচের দিকে চলে গেছে। But if these two are not there, two electrons are not there, তাহলে তো সোজা হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? Trigonal planar, that you got for boron trichloride. Boron trichloride তাই ছিল। Boron has three electrons, three bond pair of electrons. তাহলে এরকম শেপ হয়ে যাবে। কি বুঝে গিয়েছে? এখন what I say, if so, okay, thank you very much and everybody. আমরা এখন দেখবো when you have molecules, when you have the molecules with lone pair of electrons, shapes of the molecules with lone pair electrons. আসলে এই বিষয়গুলো খুবই গ্রামাটিক্যাল, এবং একবার যদি বোঝো ক্লিয়ারলি তাহলে আর পড়া লাগবে না। ইউ নট সাপোজ টু স্টাডি देम अगेन। একবার বুঝলে এটা আর পড়া লাগবে না, না বুঝলে বারবার পড়া লাগবে।
সো অ্যাকচুয়ালি আমরা এইটা ডিপেন্ড করছি, এক্সপ্লেন করছি আমাদের টেট্রাহেড্রাল শেপ থেকে। টেট্রাহেড্রাল শেপ থেকেই এটা আমরা এক্সপ্লেন করব। সো সাপোজ দ্য সেন্ট্রাল অ্যাটম হিয়ার বন্ডেড উইথ 4 different atoms. Central atom is bonded with 4 different atoms, and we know its shape, right? যদি লোন পেয়ার না থাকে তাহলে শেপ কেমন হবে বলো দেখি। If there is no lone pair, only bond pair of electrons, তাহলে এর শেপ কেমন হবে? না, tetrahedral shape. Tetrahedral shape. Because here are pair, okay, this pair of electrons, তারা যখন রিপেল করবে তখন ম্যাক্সিমাম ডিস্টেন্সে চলে যাবে। বন্ডস গুলা, ইলেকট্রনস গুলা মানে বন্ডস গুলা ম্যাক্সিমাম ডিস্টেন্সে চলে যাবে। তো ম্যাক্সিমাম ডিস্টেন্সে চলে যাওয়া মানে কি? মানে দিস ইজ সেন্ট্রাল অ্যাটম, হিয়ার ইজ 1, here is 1, this is coming to front, the ফ্রন্টের দিকে আসতেছে এবং আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে কিছুটা, রাইট? আর একটা হচ্ছে পিছনের দিকে, না একটা এটা প্যারালাল, দিস অলসো প্যারালাল, একটা হচ্ছে পিছনের দিকে, আমরা এটা ডটেড করে দিয়েছিলাম, রাইট? and will be little short. Finished. This is tetrahedral. One angle here is 109.5. 109.5. Okay, this was the degree. Clear? এখন we talk about a molecule. This was like methane or like methane. আরো molecule আছে like methane. কথা বুঝতে পারছো? মিথেনের মতো কিন্তু আরো molecule আছে, যেমন ধরো কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড একটা আয়ন আছে, অ্যামোনিয়াম আয়ন। সবগুলোর একই শেপ। কেন সবগুলোর একই শেপ বলতো? কেন এইগুলার আইসে এইটা কার্বন টেট্রাক্লোরাইড আর ফ্লোরাইড, কার্বন টেট্রাফ্লোরাইড, আর if this is silicon tetrahydride, বলতো সবগুলোর একই শেপ কেন? বল, তাতে বলো, অ্যান্সার ইন শর্ট। নো, এগুলার সবগুলোরই সেন্ট্রাল অ্যাটমের চারপাশে ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট সেম। এগুলো অ্যান্সার হবে না, 0 মার্ক। কারেক্ট অ্যান্সার হচ্ছে শেপ ডিপেন্ডস অন ইলেকট্রনস অ্যারাউন্ড সেন্ট্রাল অ্যাটম। এই যে দিকগুলো দেখালাম বা আরো কিছু আছে, আরো কিছু থাকতে হবে পারে, সেন্ট্রাল অ্যাটমের চারপাশে ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট has 4 bond pair of electrons. সেন্ট্রাল অ্যাটমটা বলতে হবে, হ্যাঁ, সেম। সো তাদের শেপ সেম, ইকুয়াল ডিসটেন্স, ইকুয়াল রিপালশন, শেপ সেম। এখন আমরা যাচ্ছি আরেকটা, যেটা হচ্ছে অ্যামোনিয়া। হিয়ার ইজ অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে কেমন? অ্যামোনিয়া হচ্ছে ঠিক এটাই, বাট কি একটা বন্ড নাই, বুঝে গিয়েছে? জাস্ট দিস ইজ দেয়ার, কিন্তু একটা বন্ড নাই। ওই বন্ডটা নাই, কিন্তু আছে কি বলো দেখি, কি আছে? ওই লোন ইলেকট্রন দুটো আছে, ইলেকট্রন দুটো আছে, ইলেকট্রন দুটো এখনো ওখানে আছে। This I draw. এই যে here is the pair of electron, আর বাকিগুলোতে বন্ড পেয়ার। তার মানে কি হবে? তার মানে কি হবে দেখো, তাকা ভালো করে, তাকা ভালো করে, তাকা। এইটা থাকছে না, this atom is no more there, right? In ammonia this atom is no more there, কিন্তু এই যে তিনটা বন্ড, এই তিনটা বন্ড রয়ে গেছে। এই যে 3 বন্ডস, এই তিনটা কিন্তু সোজা হয়ে যাবে না, প্লেন হবে না, প্লেনার হবে না। কেন? যদি এই বন্ডটা নাই, কিন্তু ওই বন্ডের রিপ্রেজেন্টেটিভ মানে ইলেকট্রন দুটা রয়ে গেছে। ওই ইলেকট্রনের কাজ কি? তাদেরকে সাপ্রেস করা, তাদেরকে রিপেল করা। ওকে, রিপেল করে ওদেরকে আটকে রেখেছে। তাহলে এই শেপটা কেমন হবে? আউটবিট শেপ বলো দেখি, শেপটা কেমন হবে? ড্র। এই শেপটা হবে ট্রাইগোনাল পিরামিডাল। দিস ইজ ট্রাইগোনাল পিরামিডাল। বুঝে গিয়েছে কেন ট্রাইগোনাল পিরামিড হবে? এইটা আর এটা কিন্তু একই জিনিস, দিস এন্ড দিস সেম হিয়ার, জাস্ট উপরে একটা বন্ড নাই। বন্ড না হলে হবে কি? ইলেকট্রন দুটো রয়ে গেছে।
এই ইলেকট্রন দুইটা এদেরকে রিপেল করে একই শেপটা রাখছে, একই শেপের নাম কিন্তু একই না আবার, কারণ বন্ডটা তো নাই, উপরে বন্ডটা তো নাই, এই জন্য এটা হচ্ছে কি, বলো দেখি এটা কি, ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল পিরামিড, পিরামিডাল, রাইট, trigonal pyramidal, clear? আর এটা হচ্ছে tetrahedral, this is tetrahedral shape, and you also get the bond angle, also you get the bond angle and tetrahedral, clear হয়েছে? এখানে বন্ডটা কমবে কত, বাই 2.5, তাহলে কত হবে, এই বন্ড যদি 2.5 কমে যায় তাহলে কত হবে, 107 ডিগ্রি উইল বি দ্য বন্ড, ক্লিয়ার হয়েছে? ওকে, এখন আমরা আরেকটা কথা বলি, যদি আরেকটা বন্ড সরিয়ে ফেলি, we remove another bond, this we get in water, এক্সকিউজ মি, শুধু অ্যামোনিয়া না কিন্তু, এই কন্ডিশন আমরা যেখানেই পাবো, যেমন ধরো নাইট্রোজেন দিয়ে হবে, ফসফরাস দিয়ে হবে, নাইট্রোজেনেরও এরকম অবস্থা হবে, ফসফরাস দিয়েও এরকম অবস্থা হবে, যে একটা লোন পেয়ার হয়ে যাবে, এই লোন পেয়ারটা বাকি তিনটা বন্ডকে এভাবেই নিচের দিকে বেঁকে রাখবে এবং শেপটা এরকম হবে, ক্লিয়ার? লুক এট দ্য ওয়াটার, ওয়াটারের জন্য কি হচ্ছে, সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমের পাশে কি আছে, টু বন্ড, here two bonds, কিন্তু কি রেখে গেছে, লোন পেয়ার, টু লোন পেয়ার, এখানে কিন্তু ডিফারেন্ট কি হবে, বন্ড দুটো, তিনটা না, বন্ড দুটো, আর লোন পেয়ার কয়টা, টু পেয়ার, তাহলে তুমি এইটার সাথে কম্পেয়ার করো, কম্পেয়ার উইথ দিস, আমরা যখন এই বন্ডটাকে ভেঙে দিলাম, এই নিচের তিনটা কিন্তু এরকমই থাকছে, এখন যদি আমি আরেকটা বন্ড ভেঙে দিই, দেখো আরেকটা বন্ড ভেঙে দিই, বাট লোন পেয়ার রয়ে যাবে, তাহলে এই দুটার অবস্থান কি হবে বলো তো, এই দুটোর অবস্থান একই থাকবে, এই দুটোর অবস্থান একই থাকবে, মানে ওই জায়গায় থাকবে, ঠিক আছে, ওই জায়গায় থাকবে, এন্ড বাকি বন্ডগুলো তো নাই, বাকি বন্ডগুলো তো নাই, তো এরা ওই জায়গায় থাকছে, মানে কি ভি শেপ হয়ে যাচ্ছে, তো শেপ হচ্ছে ভি, ভি শেপ, ঠিক আছে, ভি শেপ, এই বন্ড অ্যাঙ্গেল কত হবে বলো, ইয়েস 104.5, 104.5, কি বুঝে গিয়েছেন? ওকে, তো এখন কথা হচ্ছে যে আমরা পার্টিকুলার অ্যাটম বা পার্টিকুলার মলিকিউল ধরে আমরা এগুলো শিখবো না, আমরা শিখবো কি, ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম ড্র করে দেখবো যে সেন্ট্রাল অ্যাটমের চারপাশে কি অবস্থা, তার উপর আমরা সেই ডিটারমাইন করতে পারবো, ক্লিয়ার হয়েছে সবাই? ধরো একবার এক্সামে আসলো সাপোজ ইউ লার্ন দিস, এটা তুমি শিখে গেলে, কিন্তু এক্সামে এইটা আসলো না, আসলো হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড, এইটা এক্সামে আসলো, তুমি ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম ড্র করে দেখবে যে সিলিকনের চারপাশে 4 বন্ড পেয়ার অফ ইলেকট্রন আছে, আর কিছু নেই, তাহলে যখনই 4 বন্ড পেয়ার আছে, ইকুয়াল রিপেলশন, ইকুয়াল ডিসটেন্স, তাহলে কেমন হবে, টেট্রাহেড্রাল হবে, এই কথাগুলো বলতে হবে, এক্সপ্লেইন করতে গেলে বলতে হবে। আবার অ্যামোনিয়া তুমি পড়ে গেলে, এক্সামে আসলো এরকম ফসফরাস ট্রাইক্লোরাইড, এইটা আসছে এক্সামে, তাহলে কি হবে, একই জিনিস হবে, বা এরকম অনেক কিছু আরো কিছু আসতে পারে, তোমাকে দেখতে হবে যে ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম করে দেখতে হবে, দেখো এইটা আবার এটা কিন্তু আলাদা, বরন ট্রাইক্লোরাইড কিন্তু আবার আলাদা, ফর্মুলা দেখে কিন্তু কনফিউজড হওয়া যাবে না, মানে তিনটা ক্লোরিন বা ওয়ান ইজ বন্ডেড উইথ থ্রি, when one is bonded with three, তখন পিরামিডালও হতে পারে, আবার প্লেনারও হতে পারে, কথা কি বোঝা যায়? if one is this is there, boron trichloride one is bonded with three, right, planar, কেন প্লেনার, লোন পেয়ার নাই, মেইনলি লোন পেয়ার নাই, আর এটা কিন্তু প্লেনার না, কেন প্লেনার না, লোন পেয়ার আছে, মেইন কথা হচ্ছে এটা, বুঝে গিয়েছে, লোন পেয়ার আছে, তো আমরা এই ওয়াটার পড়ে গেলাম এক্সামের জন্য, কিন্তু এক্সামে গিয়ে আসলো কি, অক্সিজেন ডাইফ্লোরাইড, এক্সামে গিয়ে এটা আসছে, কিন্তু এক্সামে এসছে যে এই শেপটা ড্র করো তো দেখি, স্টুডেন্ট ভাবছে যে আমার বাবাও পারবে না, আমি যেগুলো শিখে আসছি সেগুলো তো দেয়নি, বুঝে গিয়েছে, কিন্তু স্টুডেন্ট যদি ওয়াটারের শেপ জানে বা লিখতে পারে, ড্র করতে পারে, এক্সপ্লেন করতে পারে,
তাহলে ওইটা তো আলাদা কিছু না, কি কথা বোঝা গিয়েছে? এই হচ্ছে বিষয়। তো তোমাদেরকে কি করতে হবে, বেসিক জায়গায় আসতে হবে, সেটা হচ্ছে ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম ড্র করতে হবে। ড্র করা হয়ে গেল, এখন বল দেখো কি অবস্থা, কি অবস্থা দেখবে এখানে, হিয়ার ইজ অক্সিজেন, ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম এক্স্যাক্টলি এটা এটাই। শুধু ফ্লোরিনের ইলেকট্রন আছে, কিন্তু ফ্লোরিনের ইলেকট্রন তো শেপকে চেঞ্জ করতে পারে না, তেমন পারে না, কি বোঝা গেছে, তেমন পারে না। আর কিছু বিষয় আছে, দেখি আর কিছু বিষয় আছে, যেমন যেমন সালফার। দেখো সালফারের সাথে দুটো বন্ড, এদিকে দুটো বন্ড, এদিকে দুটো বন্ড, এখানে দুটো লোন পেয়ার আছে, লোন পেয়ার ইজ দেয়ার। তাহলে এই শেপটা কিসের মতো হবে বলো দেখি, আমরা যেগুলো ড্র করলাম তা সেগুলোর মধ্যে কোনটার মতো হবে? ওয়াটারের মতো হবে। এখন ওয়াটারের বন্ড অ্যাঙ্গেল কত ছিল? 104.5। এইটার বন্ড অ্যাঙ্গেল 104.5 হবে না কেন? একটা লোন পেয়ার আছে, এটা ওয়ান রিজন। আরো একটা রিজন বলো দেখি, গিভ টু রিজন ওয়াই দিস বন্ড অ্যাঙ্গেল এট দ্য শেপ ইজ ভি, বাঁকা হবে এটা ভি, কিন্তু এটার এক্স্যাক্টলি বন্ড অ্যাঙ্গেল ডিফারেন্ট হবে কেন? একটা রিজন, ইয়েস ডাবল বন্ড। তাহলে বলো দেখি, জাস্ট একটা প্রেডিক্টেড বন্ড অ্যাঙ্গেল বলো। 107। যাই হোক, তুমি 104.5 এর একটু বেশি বলবে, অ্যান্সার হয়ে যাবে। কারণ তোমাকে তো এক্সাক্ট অ্যান্সার বলতে হবে না, যখন বলবে সাজেস্ট দ্য বন্ড অ্যাঙ্গেল, সাজেস্ট মানে অনেক সাজেশনই অ্যান্সার। তুমি বেশি বলেছো কেন? কারণ হচ্ছে দেখো, এখানে চারটা ইলেকট্রন আছে, এখানে চারটা ইলেকট্রন আছে, তো এই চারটা ইলেকট্রন, এই চারটা ইলেকট্রনের মধ্যে রিপালশন বেশি হবে না? হবে কি না বলো দেখো? when one pair repel another pair, when two pair repel another two pair, তাহলে রিপালশন তো স্ট্রঙ্গার হবে না? তাহলে এখানে দূরে চলে যাবে। আর কি, আর এই যে এখানে যে ওয়ান পেয়ার এদিকে 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 চাপ দিচ্ছে, সেটা তো কম হবে। এই পাশ থেকে চাপ দিচ্ছে, সেটাও কম হবে। তো কম হলে হবে কি, এরা নিচের দিকে কম বেন্ড করবে, বুঝে গিয়েছে, কম বেন্ড করবে। সো ফর গ্রেটার রিপালশন বিটুইন দ্য বন্ডস, এখানে বেন্ড কম হবে, ক্লিয়ার? অ্যান্ড ফর লেস রিপালশন অফ দ্য লোন পেয়ার, এদিক থেকেও কম হবে। আচ্ছা, এদিকেও কম হবে। এক সেকেন্ড আমি আসতেছি। তাহলে আমরা মোটামুটি নিয়ে আইডিয়া ক্লিয়ার হয়েছে। কোনো কোশ্চেন আছে? বলো, কোশ্চেন থাকলে বলো। এই এক্সামে পারবে না এগুলো কি খবর? এক্সামে কম মার্কস পাওয়ার কারণ, যারা যে স্টুডেন্ট ভালো করতে চায় তাদের কিন্তু কম মার্কস আসবে না। যদি ডেসপারেটলি স্টুডেন্ট চায় তাহলে কিন্তু কম মার্কস হবে। মার্কস কম হয় কখন? কেয়ারলেস থাকে স্টুডেন্ট, যখন কেয়ারলেস থাকে। একটা স্টুডেন্ট কম মার্কস পেয়েছে, এটা নর্মাল ঘটনা না, কারণ সে অবশ্যই কেয়ারলেস। বুঝে গিয়ে জিনিসটা তুই না বুঝলে তো বোঝানো যেতে পারে। এখানে তো পড়াশোনা নাই, এ লেভেলে তো পড়াশোনা নাই, এ লেভেলে বোঝা জিনিস। টিচারের কাজ, স্টুডেন্টের কাজ কম, বুঝিয়ে দিলেই ফুল মার্কস পাওয়া যাবে, খালি বুঝিয়ে দিলে ফুল মার্কস পাওয়া যাবে, এজন্য বেশি হার্ডওয়ার্ক নাই। তারপরে খারাপ মার্কস হবে কেন? কারণ সে খারাপ মার্কস ভালো মার্কস এটা নিয়ে বোধার করে না। বুঝে গিয়েছে, এটা কিন্তু খুব খারাপ সাইন, এবং এটা হেলথ ইস্যু। ওকে, তাহলে আমরা আমরা এই এক্সপ্লেনেশনটা একটু দেখে নিই আবার। ওয়াই ইজ মিথেন ইজ দিস। এখন মিথেনের সেই বুঝতে গেলে আমাদেরকে ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম দেখতে হবে, তাহলে আমরা এটা দেখার সাথে সাথেই বুঝে যাবো যে শেপ কেমন হবে। কি, নো লোন পেয়ার মানে ফোর বন্ড পেয়ার ইকুয়াল রিপালশন, কি ইকুয়াল রিপালশন, ইকুয়াল ম্যাক্সিমাইজ দ্য ডিস্টেন্সকে ম্যাক্সিমাইজ করছে, এরকম শেপ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা নিয়ে কোনো কথা নেই, এটা লজিক্যাল আর্গুমেন্টাল। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই কার্বন ডাইঅক্সাইডের শেপ দেখি। সি হিয়ার দ্য শেপ অফ কার্বন ডাইঅক্সাইড। দেখো এখানে কার্বন সেন্ট্রাল অ্যাটম, এখানে টু পেয়ার, এখানে টু পেয়ার, এই যে টু পেয়ার আর টু পেয়ার একসঙ্গে, কিন্তু ডাবল বন্ড না, একই দিকে, একসঙ্গে ঠিক না, একই দিকে, মানে নর্থ অ্যান্ড সাউথ এরকম আর কি। বুঝে গিয়েছে, নর্থ অ্যান্ড সাউথ এরকম একই দিকে। তাহলে এই যে টু পেয়ার উইল রিপেল দিস টু পেয়ার, and this two pair will repel this two pair.
তাহলে কি হবে, সোজা হয়ে যাবে না? তাহলে বলতে পারবে এটা কেন 180 বা স্ট্রেইট? বলতে পারবে? এটা বলতে হবে যে টু বন্ড পেয়ার, two pair না, yes, two pair, two bond pair on left side, two pair on right side, অথবা you can say the opposite side, will have equal repulsion and will keep maximum distance. তো maximum distance টা কত? 180 ডিগ্রি ম্যাক্সিমাম। তাহলে স্টে হয়ে গেল, এইগুলো লিখতে হবে, বুঝে গিয়েছে? এবং এগুলো তোমরা লিখতে পারবে অনলি ইফ ইউ কি ক্যান ড্র ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম। এখানে দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি, সালফার হেক্সাফ্লোরাইড বা হেক্সাক্লোরাইড, সালফার হেক্সাফ্লোরাইড বা হেক্সাক্লোরাইড এরকম কিছু। সালফারের চারপাশে কি দেখছো? ফ্লোরিনের ইলেকট্রন দেখে লাভ নাই। সালফারের চারপাশে কি দেখছো? হাউ মেনি পেয়ার অফ ইলেকট্রনস? হ্যাঁ, 6 পেয়ার অফ ইলেকট্রনস। তাহলে 6 পেয়ার অফ ইলেকট্রন যদি রিপেল করে তাহলে ম্যাক্সিমাম ডিস্টেন্সে চলে যাবে, ডিস্টেন্সকে ম্যাক্সিমাইজ করবে। যখন এই ডিস্টেন্সকে ম্যাক্সিমাইজ করবে তখন তাদের শেপ কেমন হবে? হ্যাঁ, অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল। তাহলে অক্টাহেড্রাল মানে কি দেখো, এখন বলো, আর ইউ কনভিন্সড অ্যাবাউট দিস শেপ উইথ দ্য ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম? ঠিক কিনা বলো দেখি। একটা দেখো, দেখাও, একটা সেন্ট্রাল অ্যাটম, এর চারপাশে 6টা বন্ড আছে, 6 বন্ড, 1 2 3 4 5 6, এবং এরা দূরে যেতে চায়, নো লোন পেয়ার হিয়ার, দূরে যেতে চায়। তাহলে কত দূরে যাওয়া সম্ভব? কত দূরে যাওয়া সম্ভব? এটা হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? দেখো এটা, দেখো এদিকে একটা গেল, এদিকে একটা গেল, এদিকে গেল, এদিকে 90 ডিগ্রি হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল। তো এটা একটা স্কোয়ার হয়েছে, রাইট? isn't this a square? a plane, a square plane হয়েছে। আরো দুটো বন্ড আছে এই প্লেনের উপরে, জাস্ট উপরে, ভার্টিক্যালি উপরে কি হবে? আবার 90 ডিগ্রি হবে। কথা বলতে গিয়েছে, এর উপরে, ঠিক উপরে 90 ডিগ্রি, আবার এর নিচে কি আলাদা 90, বোঝা যায়? 90 ডিগ্রি, প্লেনের উপরে 90, তাহলে সবগুলোর মধ্যে ডিসটেন্স হয়ে গেল 90 ডিগ্রি। কেন? সেম এক্সপ্লেনেশন। তোমরা ড্র করতে পারবে না এগুলা? ড্রয়িংটা হোমওয়ার্ক থাকছে, ইউ উইল ড্র অল অফ দেম, সবগুলো ড্র করে আমাকে নেক্সট ক্লাসে দেখাবে। এই যে দেখো, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইডের দুই রকম আলাদা আলাদা বন্ড অ্যাঙ্গেল চলে এসছে, আলাদা বন্ড অ্যাঙ্গেল চলে আসছে, কারণ এটা তো পসিবল না, 3D তে ইকুয়ালাইজ করা পসিবল না। কি বুঝে গেছে? 3D তে এটা ইকুয়ালাইজ করা হয় না, সম্ভব না, এটাই হয়। মাঝখানটা দেখো, মিডল ওয়ান ফসফরাস 1 2 3, ঠিক আছে? দেখো দেখো 1 2 3, 1 2 3, এটা কেমন? মাঝখানেটা কেমন হাবিবুর? মাঝখানটা কেমন? মাঝখানেটা কেমন? ট্রাইগোনাল প্লেনার, ইয়েস। এই প্লেনের উপরে 90 ডিগ্রি উপরে, আবার এই প্লেনের নিচে 90 ডিগ্রি নিচে। একটা পেজের দেওয়া, একটা পেজ, লুজ পেজ মনে করো, পেজের উপরের দিকে একটা গেছে, নিচের দিকে একটা গেছে, বুঝে গিয়েছে? তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে, আর কিন্তু এটি কত? 120। এর নাম কি? শেপের নাম কি বলো? ট্রাইগোনাল বাই পিরামিডাল। বাই পিরামিডাল বুঝো তো, মানে উপরের দিকে একটা পিরামিড আর নিচের দিকে একটা পিরামিড। এটাকেও কিন্তু আমরা বলতে পারি স্কোয়ার বেস বাই পিরামিড। বুঝো বাই পিরামিড মানে? দেখো একটা পিরামিড ড্র করতেছি, একটা পিরামিড ড্র করলাম, নিচেও এরকম একটা পিরামিড আছে, এটাকে অক্টাহেড্রাল বলে, অর ইউ ক্যান সে স্কোয়ার বেস বাই পিরামিডাল। ক্লিয়ার? ক্লিয়ার। নাও উই মুভ টু সাম মোর। এখন এইটা দেখেছি আমরা, লোন পেয়ার থাকলে কি হবে। ক্লিয়ার? নোটটা একটু পড়ে নাও, এক্সপ্লেন করতে হবে, এক্সামে কিন্তু এগুলো আসে, না পড়া উচিত না। 2 মার্কের এক্সপ্লেনেশন, 2 মার্কের ড্রয়িং, 2 মার্কের। বর্ন অ্যাঙ্গেল দিতে হয়, নাম দিতে হয়, নাম বললে শেপের নাম 1 মার্ক, বর্ন অ্যাঙ্গেল, হ্যাঁ হ্যাঁ শেপের নাম যদি চায় আর কি। এক্সামে
কোশ্চেনে তো স্পেসিফিকলি বলে দেয় কি চায়। বর্ন অ্যাঙ্গেল লিখতে গেলে 1 মাস। হয়েছে? ওকে ওকে, এই যে তোমরা যে বললে বর্ন অ্যাঙ্গেল কত বলছো বলো দেখি। হ্যাঁ, কত বলছিলে? কথা না শুনে দেখলাম। এই দুটো শেপ আলাদা কেন? হ্যাঁ, ইয়েস, কার্বন ডাই অক্সাইডে কোনো লোন পেয়ার আছে, সেন্ট্রাল অ্যাটমে কোনো লোন পেয়ার নেই, কিন্তু সালফারের উপরে লোন পেয়ার আছে, এই জন্য বেন্ট হবে। ওকে, এন্ড সাম মোর শেপস, আরো কিছু শেপস দেখে নাও। এই বাকি যে শেপ গুলো আছে আরো, সবগুলো আমাদেরকে এক্সপ্লেন করতে হবে না, সবগুলাই এক্সপ্লেন করতে হবে শুধু উপরের গুলো যেগুলো পড়লাম। আরো কিছু বেসিক শেপ আছে। যদি লোন পেয়ার না থাকে, এইটা কিন্তু একটা মজার বিষয়, এই শেপটা দেখো, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, এটা স্কোয়ার প্লেনার কেন? চারদিকে চারটে বন্ড, চারটে বন্ড হলে আমরা জানি টেট্রাহেড্রাল, কিন্তু এখানে আবার দুটো লোন পেয়ার আছে। এই লোন পেয়ার উপরে নিচে, মানে হচ্ছে এটা সালফার হেক্সাক্লোরাইড দেখলাম না কেমন ছিল, স্কোয়ার বেসড বাইপিরামিডাল, এটাও তাই। কি তাই মানে কি বুঝলে? এটা তাই কিভাবে, এটা তো প্লেনার, আর ওটা ছিল স্কোয়ার বেসড বাই পিরামিডাল, তাহলে কেন একই? ইয়েস, এই যে সালফার হেক্সাফ্লোরাইড উপরে একটা বন্ড ছিল, নিচে একটা বন্ড ছিল, এই বন্ড দুটো থাকার কারণে মাঝখানের চারটা বন্ড প্লেনার, রাইট? এখন উপরে বন্ড নিচে বন্ড নাই, কিন্তু লোন পেয়ার তো আছে, ওই বন্ড গুলোর কাজ লোন পেয়ার করছে, বুঝে গিয়েছে? ওকে, এখন এই কয়েকটা শেপ দেখো, এগুলো সব শেপ, ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম ড্র করবে আর শেপ বলবে। তোমরা একটা কাজ করো দেখি, জাস্ট এইটা করে দাও আমাকে, জাস্ট, না এই দুইটাই, ড্র বোথ অফ দেম, এই দুটো ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম ড্র করো এখন। এই দুটো করবে না সব করবে? সবই করো, ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম ড্র করো। আমরা কিছুদিন আগে, অনলি এই চ্যাপ্টারই কিছুদিন আগে ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম শেখানো হয়েছিল, মনে আছে? শেপটাই ড্র করবো, বাট শেপ কিভাবে ড্র করবে তুমি? ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম না হলে শেপ পাবে? এই দেখো, এই দুটো আয়নের, এই আয়নগুলো ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম আমরা অল্প কিছু কাল আগে শিখলাম না, মনে আছে? দেখি, শেখো দেখি, করো দেখি। আগে ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম ড্র করো, তারপরে শেপ প্রেডিক্ট করো। কমন ড্র করলাম, হ্যাঁ, ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম ড্র করে এগুলো শেপ পেয়েছি। প্রথমটা পেয়েছি অ্যামোনিয়াম, কি কেমন হয়েছিল বলো দেখি? দিস ইজ টেট্রাহেড্রাল। কেন টেট্রাহেড্রাল হয়েছিল? 4 পেয়ার অফ ইলেকট্রন চলে আসছে, এই জন্য। এটা কি, এটা কেমন হচ্ছে? ট্রাইগোনাল পিরামিডাল। এটা কেমন হয়েছে? এখানেও টেট্রাহেড্রাল, এখানেও টেট্রাহেড্রাল চলে এসছে। কেন চলে এসছে? কারণ হচ্ছে ওই যে নো লোন পেয়ার বাট 4 পেয়ার। এটা কি কিরকম হচ্ছে? ট্রাইগোনাল পিরামিডাল, না পিরামিডাল না, প্লেনার ট্রাইগোনাল প্লেনার, এই তো ঠিক আছে, হয়েছে সবার? ওকে, এখন আমরা আরো কিছু শেপ ড্র করবো, এগুলো তোমরা নিজেরা পারবে কিনা বলো দেখি? আচ্ছা দাঁড়াও, সহজ কথা, যদি তোমরা ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম ড্র করতে পারো এগুলোর, তাহলে তোমরা নিজেরাই এগুলোর শেপ ড্র করতে পারবে। আমি হেল্প করতেছি, তোমরা ট্রাই করো। আর একটা কথা, সেটা হচ্ছে আহ অনেকগুলাতেই যেমন ধরো এটাতে, অনেকগুলাতেই মোর দ্যান ওয়ান ইউনিট আছে,
মোর দেন 1 ইউনিট আছে। ইউনিট মানে কি, ওই যে এর আগে যে ইউনিট শেপগুলো ড্র করলাম, যেমন ধরো ভি শেপ একটা ইউনিট শেপ, যেমন ধরো টেট্রাহেড্রন একটা ইউনিট শেপ, ট্রাইগোনাল প্ল্যানার একটা ইউনিট শেপ। এগুলো সব আলাদা আলাদা ইউনিট শেপ। কথা বুঝে গিয়েছে? এখন কোনো কম্পাউন্ড থাকতে পারে যেখানে এক কম্পাউন্ডে দুটো আলাদা ইউনিট আছে। কি বুঝে গিয়েছে? ইন আ কম্পাউন্ড দেয়ার মে বি টেট্রাহেড্রাল ইউনিট প্লাস পেন্ট বা ভি ইউনিট, দুটোই থাকবে, দুটো জয়েন করা আছে। মলিকিউল যখন বড় হবে তখন ওই পুরো মলিকিউলের শেপের কোনো নাম হবে না। কি বুঝে গিয়েছে? শেপের নাম হবে না, বর্ন অ্যাঙ্গেল দেবে, শেপ ডট। এটা ডিপেন্ড করবে ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রামের উপর। তোমরা ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম করলেই বুঝতে পারবে। ঠিক আছে? তো আমরা করে ফেলি নাকি আমি একটা করে দেবো? বলো দেখি, একটা করে দিই, রাইট? আমি 9 না, 9 না, এইটা করে দিই, এইটা করে দিচ্ছি। 9 এর থেকে এইটা বেশি দরকার। বুঝে গিয়েছে? আমি তো জানি, তাই না? এটা আমি করে দিচ্ছি, রাইট? এটা আমি করে দিচ্ছি, বাট এটা করার আগে যে কাজটা আমি করে দেবো, তোমরা লজিক্যালি শিখি, রাইট? লজিক্যালি মানে কি? ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম দিয়ে দেখো, দিস ইজ কার্বন, ক্লিয়ার? and carbon is bonded with কি বলো দেখি, another carbon, ঠিক কি না? two carbon, carbon carbon bonded। এরপরে কিসের সাথে বন্ডেড আছে? অক্সিজেনের সাথে বন্ডেড, অক্সিজেন। আবার ওই কার্বন দেখাও, ওই কার্বন মানে সেকেন্ড কার্বন আরেকটা অক্সিজেনের সাথে বন্ডেড। আবার এই অক্সিজেন একটা হাইড্রোজেনের সাথে বন্ডেড। তোমরা কি ব্যাপারগুলো বুঝতে পারছো? আবার প্রথম কার্বন এর সাথে কয়টা হাইড্রোজেন আছে? 3টা। এটা আমরা পাচ্ছি কি দেখে বলো দেখি? ওই মলিকিউল দেখে। তোমরা মলিকিউলের তো ইয়ে জানো, কি জানো? মলিকিউলের ডিসপ্লেট ফর্মুলা, রাইট? এই ডিসপ্লেট ফর্মুলা জানো না? কার্বন 3টা হাইড্রোজেন, রাইট? এর সাথে আরেকটা কার্বন। আর সিও মানে কি বলো? সিও মানে কি? সিও মানে কি? সিও ডাবল ওয়ান, সিও ডাবল ওয়ান। আর সাথে এটা ওইচ আছে, ও এইচ, ও এইচ, এই যে দেখো ওইচ আছে। এইটাই আমি ড্র করতেছি এখানে। লোক এগুলো সব পেয়ার ইলেকট্রন, ওয়ান পেয়ার করে ওয়ান পেয়ার করে। এক জায়গায় টু পেয়ার আছে। কোন জায়গায় টু পেয়ার আছে বলো তো? হ্যাঁ, কার্বন অক্সিজেন। এই যে ওয়ান পেয়ার ওয়ান পেয়ার। এই যে আমি ড্র করলাম, এখান থেকে আমরা শেপ ড্র করবো এখন। দেখো দেখি এখানে এই সেন্ট্রাল অ্যাটমের চারপাশে কয়টা বন্ড আছে বলো ভালো করে? হ্যাঁ, 4টা। তাহলে 4 লোন পেয়ার আছে। তাহলে এই ইউনিটটা কেমন হবে তাতে বলো? এই ইউনিটটা কেমন হবে? এই ইউনিটটা হবে টেট্রাহেড্রাল, মিথেনের মতো। মিথেনের শেপটা কেমন ছিল? সেন্ট্রাল অ্যাটমের চারপাশে 4টা বন্ড থাকলে শেপ কেমন হয়? এটা টেট্রাহেড্রাল হবে। দ্যাট আই ড্র হিয়ার। হয়েছে টেট্রাহেড্রাল? এটা এইটুকু, এইটুকু। এখন এইটা হচ্ছে কার্বন, দিস ইজ আনাদার কার্বন, দিস ইজ কার্বন, দিস ইজ আনাদার কার্বন। এই কার্বনের সাথে কি আছে? অক্সিজেনের বন্ড আছে, রাইট? অক্সিজেনের ডাবল বন্ড আছে, দেখো ডাবল বন্ড আছে। এখন দেখো এইটার দিকে তাকাও, লুক এট দিস। কোনটা জানো? এইটা। এর চারপাশে কয়টা বন্ড আছে? এই অ্যাটমের চারপাশে কয়টা বন্ড আছে? 3টা বন্ড, রাইট? দুটো কিন্তু একসঙ্গে, দুটো একসঙ্গে মানে একটা বন্ডের মতো বিহেভ করবে। তাহলে এই যে 3টা বন্ড, তাহলে এই জায়গার শেপ কেমন হবে? ট্রাইগোনাল প্ল্যানার। তার মানে এই যে মাঝখানে এই দেশ, এই চারপাশে 3টা বন্ড হবে ট্রাইগোনাল প্ল্যানার। বন্ড অ্যাঙ্গেল কত হবে? 120। দেখো তো 120 হয়েছে কিনা? আমি তো ড্র করলাম, দেখাও। কি দেখে বুঝতেছি এগুলা? এই যে দেখো ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম, যেহেতু 3টা বন্ড ইকুয়াল ডিসটেন্স, মোটামুটি এটা 120, ক্লিয়ার? এই কর্নারে আছে একটা অক্সিজেন। এই অক্সিজেনের সাথে দেখো, তাকাও, এই অক্সিজেন, দিস ইজ অক্সিজেন। এর পাশে কয়টা বন্ড? 2টা। লোন পেয়ার থাকবে না? অক্সিজেন মানে লোন পেয়ার, রাইট? তাহলে এই শেপটা কেমন হবে বলো? ভি শেপ। দেখো ভি শেপ হয়েছে, পুরো শেপটা হয়েছে, পুরো শেপটা হয়েছে। তাহলে দিস ইজ দ্য শেপ অফ কার্বক্সিলিক অ্যাসিড। তোমরা বাকি সব শেপগুলো ড্র করবে এখন। এই সব শেপগুলো ড্র করে তারপরে ছুটি, তার আগে ছুটি নেই। আরে বাসা বাদ দাও, বাসায় কি
এটা করো